আসিয়া আর আমাদের মাঝে নেই। সবাইকে কাঁদিয়েই হঠাৎ করে আসিয়া চলে গেল না ফেরার দেশে। বোন, আমাদের সবাইকে ক্ষমা করে দিস, আমরা তোরে বাঁচাইতে পারি নাই। এরকম ছোট্ট একজন আসিয়া যেখানে বাংলাদেশের মধ্যে নিরাপদে থাকতে পারে না, সেখানে আমাদের বাংলাদেশের মা বোনেরা কিভাবে নিরাপদে থাকবে? আসিয়া একজন মেয়ে, তার সাথে এরকম ঘটনা ঘটানো হয়েছে। শুধু এটাই কিন্তু নয়, এই দেশে ছেলেদেরকেও বলাৎকার করা হচ্ছে। তাহলে কোথায় আমাদের ইজ্জতকে আমরা সংরক্ষণ করতে পারবো? এখন বাংলাদেশে খাদ্যর চাইতে ইজ্জত বাঁচানোটা বড় দায় হয়ে যাচ্ছে। এত ধর্ষক ছিল আমাদের দেশে, আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। মানে বাংলাদেশের মধ্যে আমরা যাই করতে নেই না কেন, সেখানে কোনো না কোনো মানুষ এসে দ্বন্দ্ব লাগাই দেয়। সেই দ্বন্দ্ব থেকে তীব্র পরিমাণ গন্ধ ছড়ায়। এই যে মাস্ক পরিহিত যে মানুষগুলো মুখোশের আড়ালে এই ধরনের বাজে কাজ করে যাচ্ছে, তাদেরকে কখনো আমরা চিহ্নিত করতে পারবো না। এদেরকে দেখলে স্পাইডারম্যানের মতো মনে হইল এরা আসলে একজন বড় ধরনের পাঠা। এই পাঠার বলি কবে আমরা দিতে পারবো? এই ধরনের পাঠা এবং হাল্ক নামের হাউয়ারা যতদিন আমাদের সমাজ থেকে বিতাড়িত হবে, সেদিন এই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। আসিয়া আর আমাদের মাঝে নেই, এরকম পোস্ট গতকাল থেকে সোশ্যাল মিডিয়ার মধ্যে করা হচ্ছিল। তবে এটা শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এখন পর্যন্ত সর্বশেষ নিউজটি জানা গিয়েছে, আসিয়া এখন পর্যন্ত জীবিত অবস্থানই রয়েছে এবং আগের পজিশনই রয়েছে। ওর অবস্থা এখনো গুরুতর, এটা সত্য, তবে ও এখনো বেঁচে আছে। একজন জীবিত মানুষকে আপনারা হঠাৎ করে মৃততে রূপান্তরিত করে দিচ্ছেন। এই সমাজ থেকে কবে এই ধরনের মানুষগুলোকে আমরা প্রতিহত করতে পারবো? কবে এদের কাছ থেকে আমরা মুক্তি পাবো? আর ভুয়া নিউজ দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সকল কন্টেন্ট ক্রিয়েটর গুলো কেন আসে? অন্ততপক্ষে এই স্পাইডারম্যান আর এই যে হাল্ক নামের হাউয়াটা ঠিক কথা বলছে। এই তারা মারামারি করছে না, আগে ভিডিওটা করতে দে। একটি সিরিয়াস ইস্যু নিয়ে যখন কথা বলতে যাই, তখন কিছু সংখ্যক মানুষ এইভাবে মজা নেয় সমাজের মধ্যে। কারণ কি জানেন, এরা মজা নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার মধ্যে বসে থাকে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, এই আসিয়ার মতো করে যারা এইভাবে জীবন দিচ্ছে, আসিয়ার মতো করে যারা ধর্ষিত হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে, আমাদের এই দেশের মধ্যে, যে সকল মানুষগুলো এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে, তাদেরকে চিহ্নিত করুন এবং এই ঘটনার পিছনে কোন রহস্য রয়েছে সেইগুলোকে একটু উদ্ঘাটন করুন। আরো একটি কথা বলি, বর্তমান সময়ে এতটা উন্নত প্রযুক্তি এখন আমাদের সামনে, অনেক ধরনের মেশিন পাওয়া যায় এবং এই ছাড়াও আপনি পতিতালয়ের মধ্যে যেতে পারছেন, সেখানে 500 টাকা হইলে মেয়েদের পাচ্ছেন এবং 50 টাকা হইলেও মেয়েদের পাচ্ছেন। আপনার যদি এতই জেনা করতে মন চায়, আপনার শরীরকে যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, তাহলে 50 টাকা দিয়ে সেইখানে চলে যান। আর যদি আপনার কাছে সেই 50 টাকাও না থাকে, আপনাদের বিকাশ নাম্বারটাই কমেন্ট বক্সের মধ্যে দিয়ে দেন, আমরা সবাই সেই টাকাটা আপনাকে দিব। তারপরও আসিয়ার মতো করে আর কোনো ছোট বাচ্চাকে এইভাবে আপনারা কষ্টগুলো দিয়েন না। এগুলো আর সহ্য করে নিতে পারছি না ভাই। রোজা রমজান মাস, অনেক কথা কিন্তু কন্ট্রোলের মধ্যে রেখেছি। অনেক মানুষ কিন্তু আপনাদেরকে এখন পর্যন্ত কিছু বলছে না, শুধুমাত্র রমজান মাস দেখে। আমরা মুখ বুঝে এগুলো আর সহ্য করে নিব না। আমাদের দেশের মধ্যে অনেক বড় বড় পুকুর, খাল এবং সমুদ্র রয়েছে, আপনারা সেইখানে গিয়ে ডুব দেন। এরকম ছোট্ট একটা গ্লাসের মধ্যে ডুব দিতে যায় না, তাহলে গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। এরকম একটা গ্লাস না ভেঙে আপনারা বড় পুকুরে যাবেন, ওইখান থেকে গোসল করে আসতে পারবেন। দেখলাম বর্তমানে বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটি সুপারস্টার নায়িকারাও কিন্তু পোস্ট করছে ধর্ষকের পক্ষে। তাদের কি এতটুকু লজ্জা নাই? কারণ তাদের লজ্জা থাকবে কেমনে? তারা প্রতিনিয়ত ভালোবাসার নামে কিন্তু এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। অসংখ্য মেয়েরা আছে যারা কিন্তু গোপনে মনে করেন এই কাজটাই করছে, তখন সেটা হচ্ছে ভালোবাসা। আর যদি জোর করে করে, তাহলে সেটা হচ্ছে ধর্ষণ। এই ধরনের ভালোবাসা কবে আমাদের দেশ থেকে আমরা কমাইতে পারবো? সর্বশেষ কথা একটাই, এই হাসি ঠাট্টা সবকিছু বন্ধ। জনগণের কাছে মাপ চা, এখনো সময় আছে, তোরা মাপ চা, হাসি ঠাট্টার করিস না। তোকে রাজনীতির বলি যেন কোনো মা বোনের ইজ্জত না হয়। আজ থেকে সমাজে যেখানে হবে অন্যায়, সেখানে অন্যায় বিরুদ্ধে অবশ্যই প্রতিরোধ করে তুলবেন, বিকজ উই আর প্রোটেস্টার। সো সেভ বাংলাদেশ, উইথ মি এভরি টাইম, এনিওয়্যার। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।